হচ্ছে আমাদের সেই ফ্যাসিস্ট লেসপেন্সার গুলো এগুলো ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের সচিবালয়ে আগুন লাগাচ্ছে, তারা সচিবালয়ে আগুন দিয়ে মূলত আমাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা তাদের চোখে চোখ রেখে সেদিন আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশের যুদ্ধ ঘোষণা করব। সেদিন সকলেই আসবেন। আপনাদের পক্ষ থেকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। শেষ লাইনে একটা কথাই বলবো, এখানে চা শ্রমিক আসবে, রিক্সা শ্রমিক আসবে, কৃষক আসবে, এই দেশের খেটে খাওয়া মজুররা আসবে, সেখান থেকে শুরু করে রেমিটেন্স যোদ্ধারা আসবে, প্রবাসীরা আসবে, যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাই অভ্যুত্থানকে ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে, প্রতিটি আমলা আসবে, প্রতিটি উপদেষ্টা আসবে। এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা 24-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, 24-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্লেমেশনের অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে। সকল দিক থেকে জনস্রোত নামবে। আমাদের সনের কুড়িঘর থেকে শুরু করে শহরের দালানকোটা থেকে মানুষ রাজপথে নেমেছে। মানুষের সেই রাজপথের লড়াই এখনো চলমান, সেই লড়াই এখনো শেষ হয়নি। গ্রামে গেলে আমরা শুনতে পাই আমাদের এখনো অধিকার নিশ্চিত হয়নি, চাঁদাবাজি চলছে, লুটতরাজ চলছে। শহরে শুনতে পাই রিক্সা থেকে চাঁদা দিতে হচ্ছে, রাস্তার ফুটপাতের দোকান থেকে চাঁদা দিতে হচ্ছে। আমরা শুনতে পাই যে হচ্ছে সবজির ভ্যান থেকেও চাঁদা দিতে হচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এখনো মুখিয়ে আছে নতুন বাংলাদেশে। যারা জীবন দিয়েছে, লড়াই করেছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে নতুন ঘোষণাপত্রে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে নতুন স্বপ্নের জন্য। যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকিয়েই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাকেই আহ্বানেই তারা বিশ্বাস রেখেছে, এদেশের মানুষ আস্থা রেখেছে, সেই আস্থার বহিঃপ্রকাশ তারা দেখতে চায়।